আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি আজকে ডিম আর আলু রান্না করব, শুধু আর কিছুই রান্না করব না, এগুলো সিদ্ধ করে রাখছি। রান্নাটা শুরু করে দেব। বাজার, সবগুলো বাজার, মসুরের ডাল, আলু, অনেক কিছু, পেঁয়াজ, লবণ, এটা কি মুরগি, তারপর তরকারি আনা গেছে। তো এগুলো আমি ঠিক করতে হবে, রান্না করব। তো 5 ফোড়ন দিচ্ছি বেশি করে, তারপর আমগুলা দিয়ে দেবো। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো দিচ্ছি। তারপর আমগুলা দিয়ে দিচ্ছি এখানে। কাঁচা আম দিয়ে আজকে 5 ফোড়ন দিয়ে ডাল রান্না করতেছি। পানি দিয়ে ডালের মধ্যে দিয়ে। তো আমার মতন কে কে খান আমাকে একটু জানাবেন। এই ডাল আম, এই গরমের মধ্যে ডাল আম কিন্তু অনেক মজা হয়। দিয়ে দিলাম ডালের মধ্যে। এখন ডালটা সিদ্ধ হয়ে যাক, আমটা একটু সিদ্ধ হতে হবে। ডিম রান্না করবো আলু দিয়ে, এই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিলাম আর একটু গরম মশলা দিচ্ছি। পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি ডিমের মধ্যে। একটু কষা হোক, তারপর বাকি উপকরণ। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, আর লবণ 1 চামচ দিলাম, মরিচ 1 চামচ, হলুদ আধা চামচ। এগুলো একটু কষে নিই ডিমের জন্য। আলু আর ডিম একসাথে রান্না করবো আজকে। এখন ফ্রিজ থেকে নামাইয়ে খাচ্ছে। তেলের মধ্যে ভেজে নিছি আগে থেকে। ডাল আর ডিম একসাথে দিয়ে দিচ্ছি, আর একটু মাখা মাখা করে করবো আজকে, ঝোল করবো না। যেহেতু ডাল রান্না করতেছি, আলু আর ডিমটা একটু মাখা মাখা করে রান্না করব। ডিম রান্নাটা শেষ, এখন চুলাটা অফ করে দিই। এখন আমি এখানে তিতা করলা রান্না করব। করলাগুলো আমি লবণ দিয়ে একদম কতক্ষণ মেখে রাখছি, তারপর ধুইয়ে পানি জমে রাখছি। এখন আমি একটু তেলের মধ্যে দিয়ে দেবো। এই গরমের মধ্যে কলা খাবেন আর বেলের শরবত, তরমুজের শরবত এগুলাই খাবেন। তো আমার একটু বেশি ঠান্ডা, তো আমি তো বেশি ঠান্ডা খেতে পারি না, একটু নর্মাল হওয়ার জন্য রাখছি। তো কলাটা খেয়ে একটু পেটটা ভরাই, কারণ খিদা লাগছে রান্না করতে করতে। আমি একটু একটু করে হলুদ আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি, লবণ দিচ্ছি। তারপরে এটা আস্তে জালে হয়ে যাবে। আগে প্রথমে আমি তেলের মধ্যে ভুনা করে ফেলি করলাটা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ দিচ্ছি। এখন এগুলো আস্তে আস্তে হোক, একদম ভুনা হয়ে গেলে তারপর নামাই ফেলবো। করলা ভুনাটা হয়ে গেছে আমার। একটু ধনেপাতা দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আবার। এইভাবে যদি আপনারা করলা ভুনা করেন, সাদা ভাত দিয়ে খাইতে একদম ভাত চেটে ফুটে খেয়ে ফেলবে, অনেক মজা হয়। আমার মতন কে কে করেন করলা ভুনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।